বিচার চাই না, আমি কোনো 9 দফা দাবিও চাই না। আমার দাবি একটাই যে আমি সরকার পদত্যাগ চাই। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। কোটা আন্দোলনে আমরা অনেক ভাই বোনদেরকে হারিয়েছি, আর তাদের আমরা কোনোদিনও ফিরে পাবো না। আমাদের শহীদ ভাই বোনদের কারণে আজকে স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের কাছ থেকে আমরা দ্বিতীয় বাংলাদেশ যুদ্ধে স্বাধীন করতে পেরেছি। তাই আজকের এই ভিডিওতে এমন কিছু টিকটক সেলিব্রিটি নিয়ে কথা বলবো যারা দুঃসময় ছাত্রদের পক্ষে রাস্তায় নেমে এসেছিল। তাই অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক দিবেন। চলুন আজকের মূল ভিডিও শুরু করা যাক। ওকে গাইজ, আজকের এই ভিডিওতে প্রথম স্থান দখল করে রেখেছে আমাদের কাফি ভাই। তা গুলি করলো কেন? সেম সেম পুলিশ কোন পেটের মাল জি হাসিনা। গাইজ, আমাদের এই টিকটকার কাফি ভাই সর্বপ্রথম ছাত্রদের পক্ষে কথা বলেছিলেন। কাফি ভাই ছাত্রদের পক্ষে কথা বলে তার পরিবার এবং তাকে সহ অনেক গালিগালাজ করেন ছাত্রলীগের নেতারা। এটা তিনি একটি ভিডিওর মাধ্যমে বলেছিলেন। তবে কাফি ভাই তারপরেও ছাত্রদের পক্ষে রাস্তায় নেমে এসে সরকারের বিরুদ্ধে কথা বলেছিলেন। ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, এক দফা এক দাবি, কোটা নট কাম ব্যাক। আর কাফি ভাই এর উপর বেশ কয়েকটা ভিডিও করেন, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। গাইস, আপনাদের কাছে কাফি ভাইয়ের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আজকের এই ভিডিও কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওর দ্বিতীয় নাম্বার আছে আমাদের সকলের প্রিয় ওমর অন ফায়ার। তিনি ছাত্রদের পক্ষ হয়ে রাস্তায় এসে সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন। আর গাইস, এইটা দেখে ওমর ভাইয়ের প্রতি মানুষের ভালোবাসা আরও দ্বিগুণ হয়ে গেল। আর ছাত্রদের পক্ষে তিনি তার টিকটক আইডিতে বেশ কয়েকটা ভিডিও আপলোড করেন। এতদিন মানুষ মরছে, কোনো পাখি না, তাতেও যদি আপনার মন না কাঁদে তাহলে আপনি মানুষ না। ভিডিওগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ওমর ভাইকে ছাত্রদের পাশে থাকার জন্য। গাইস, আজকের এই ভিডিওর তৃতীয় নাম্বারে আছে আরোহী মিম। তিনি কিনা টিকটক এবং ছোট পর্দার নাটকে কাজ করেন। এই আপুটাও ছাত্রদের পক্ষে একটু পরে কথা বললে আপুটাই সর্বপ্রথম সরকারের বিরুদ্ধে বলেছিলেন, দাবি আমার একটাই, এই সরকারের পতন চাই। কোনো বিচার চাই না, আমি কোনো 9 দফা দাবিও চাই না। আমার দাবি একটাই যে আমি সরকার পদত্যাগ চাই। আর ছাত্রদের পক্ষে আরোহী মিম আপু সরকারের বিরুদ্ধে আরো বেশ কয়েকটি ন্যায্য কথা বলেছিলেন। সরকারের কারণে এইসব হয়েছে, এই সরকার আমরা চাই না। আর এই দুঃসময়ে ছাত্রদের পাশে ন্যায্য কথা বলার জন্য আপুর প্রতি অনেক ভালোবাসা ও দোয়া রইল। আমি যদি ভয় পেতাম তাহলে এখানে এসে দাঁড়াতাম না। গাইজ, আজকের ভিডিও চতুর্থ নাম্বার আছে এতিনা তাবাচ্ছুম মিম। মানে সাধারণ জনগণও আপনারা আসেন, স্টুডেন্ট না হলেও সমস্যা নাই, আপনারা আমাদের সাথে আসেন, আমাদের পাশে থাকেন, এতেই আমাদের জন্য অনেক কিছু। এই আপুটা ছাত্রদের পক্ষে রাস্তায় নেমে গলা ফেটে চিৎকার মেরে সরকারের বিরুদ্ধে কথা বলেছিলেন। আর এই আপুটার ভিডিওগুলো একটু অশ্লীল হলেও তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন তিনি কতটা ভালো মনের মানুষ। আজকে অধিকার চাইতে এসে আজকে আমাদের এই অবস্থা, আমার ভাইদের আমাদের এই অবস্থা দেখ। আর আপুর প্রতি আমার একটাই সাজেস্ট থাকবে, সুশীল মেয়ের মতো নেক্সট ভিডিওগুলো করতে। আর এটা আপুর প্রতি আমার অনুরোধ রইল। গাইস, আজকের এই ভিডিওতে পঞ্চম নাম্বারে আছে আমাদের মানিক মিয়া। এই মানিক মিয়া অনেক পরে ঘুম ভাঙলেও তারপরেও ছাত্রদের পক্ষে রাস্তায় নেমেছিলেন। তবে গাইস, আরো হয়তো অনেকে ছাত্রদের পক্ষে রাস্তায় নেমেছিলেন, আমার চোখে সেটা হয়তো ধরা পড়েনি। আপনাদের চোখে টিকটক কোনো সেলিব্রিটি ছাত্রদের পক্ষে রাস্তায় নেমে থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন। আমি নেক্সট ভিডিও তাদেরকে নিয়ে করার চেষ্টা করব। শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে। সবার সুস্থ কামনা করে আজকের মতো খোদা হাফেজ।